और আজকে খবর আছে কোন সাহসে और মায়ের কামড়াইছে মামুরে কামড়াইছে কোন সাহসে আদা এই মধু তুই কি করছ আব্বা কি হইছে আব্বা আব্বা কি হইছে আব্বা করছো কি বাসায় আমি মায়ের কামড় দিছো কেন না আমি মারে কামড় দেই নাই তাহলে ওই যে দেখলাম হাতে ব্যান্ডেজ না আব্বা তা কি ওটা ওটা হইছে কেমনে আব্বা তুমি জানো আমার মা মরার পর আমার সৎ মা আমাকে দুই ভাই বোনকে অনেক অত্যাচার করে আব্বা আমারে আর বুবুরে অনেক মারছে আব্বা তাহলে তাহলে ওইগুলো তুমি করো নাই না আব্বা আমি কই ওর মামুরে মাথা ফাটাইছে কিডা না আমি ফাটাই নাই তাহলে তোমার নাম তে কইলো বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞাসা করো ওই কই ওই থাল বাসন ধুইতাছে আবে দিগাও অবস্থা আজকে খারাপ বানাই হলাম কোন সাহসে গায়ে হাত দেয় বিষয়টা দেখে এলো কই বলতে তোমার কোন সাহসে মারে আজকে বিচার কঠিন ভাবে করবো দাঁড়া এই মাইয়া আইছে ওই মাইয়া আই নাই হ্যাঁ আমাকে বাঁচাও বুবু বুবু তুমি আমার ভাইকে মারতেছো কেন কি করছে তোমরা এই যে তোমার মায়ের হাতে কামড় দিয়া করছে কি একবার মামার মাথা ফাটাইছে তুমি ছিলা কই বাবা মোর মাথা ফাটাই নাই মার হাতে কামড়ও দেয় নাই তাহলে করছে কি এগুলা এই কি বলতেছে এরা সবাই আর তুমি তুমি কি বলতাছো আরে ভাই বোন মিথ্যা কথা বলতেছে আমার ভাই মাথা ফাটে তাই এরা মিথ্যা কথা বলতে আছে না তুমি মিথ্যা বলতে আনে বুঝবো কিভাবে দেখো কামড়ে দেখ এই দেখো তোমার মাই বলে দাও সতীনের মাই বলে কামড়ে কি করছে কার কথা বিশ্বাস করব আমি কি মিথ্যা কথা কই দেখো হ্যাঁ কামড়ে কি করছে আচ্ছা ঠিক আছে তোমার কথা বিশ্বাস করলাম আচ্ছা তুমি থাকো মিথ্যা কথা বলো না বাবা তুমি আমার বুবুকে আর মেরো না বাবা না বাবা মেরো না বাবা এই তোমার নমুনা সৎমার কথা ধরে আমাদেরকে মারলা এখন বুঝতে পারলাম যে মা মরলে বাপ হয় কি তুমি কি ওর কথা বলতে বিশ্বাস করলা হ্যাঁ ওরা থাকবো নাইলে আমি থাকবো নাইলে আমি চলে গেলাম বাপের বাড়ি এই দাঁড়াও দাঁড়াও যাও না কথা শোনো কি হইছে কই যাও তুমি আমার বাপের বাড়ি যাও তুমি আরে বাপের বাড়ি আমি 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 একটা ব্যবস্থা করতে আছি ওদেরকে যেভাবে হোক ওদের আমি ব্যবস্থা করব মানে বাসায় চলো এই যদি হয় তাহলে ব্যবস্থা আমি করব মানে মা ও মা বাড়িতে আছেন নাকি আমাকে কিছু খেতে দেন মা মা ও মা আমাকে কিছু খেতে দেন মা আমার অনেক খিদা লাগছে মা আসলে তুমি এখানে কি চাও হ্যাঁ স্যার আমাকে কিছু খেতে দেন স্যার আজ 5 দিন যাবত স্যার আমি কিছু খাই নাই স্যার এখানে কোনো খাওয়া দাওয়া নাই যাওগে আমি তোমার চেনে কিছু না তোমার কি খাওয়াবো স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার আমাকে কিছু খেতে দাও এখানে যাও এখানে যাও স্যার দিলেন না ঠিক আছে স্যার আজ আমি গরিব বলে আমাকে কিছু খেতে দিলেন না আপনি বড় লোক বলে আপনি আমাকে তাড়িয়ে দিলেন এরকম এক সময় আসবে স্যার আমি গরিব বলে আমাকে তাড়িয়ে দিলেন এরকম এক সময় আসবে আপনিও পথের ভিখারি হয়ে যাবেন স্যার তোর মতো গরিবের কথা কি আমি ভিখারি হয়ে যাবো জায়গা কোথা দিয়ে যে ভিখারি জিকিরি আসে কোথা দিয়ে যে আসে তা বলতেই পারি না অধৈর্য হয়ে গেলাম এই বাংলাদেশে এত ভিখারি বেমালা ভিখারি হয়ে গেছে কে আসছিল আরে বললো না ওই কোথায় জানি ভিখারি আইছিল বাংলাদেশে ভিখারি হয়ে ভরে গেল আর ভিখারিদের জ্বালায় বাঁচি না যেখানে যাই সেখানে যাই খালি ভিখারি আর ভিখারি আর পড়তেছি না এই তার সাথেই কথা বলছিলাম কি বলছে ওই কিছু খেতে চাইছিল আমি কোথা দিয়ে খাওয়া দেবো আমাদের কি সবকিছুর অভাব ঠিক দিতে পারতাম না একটু খাওয়া আর তুমি হয়তো আখির থেকে দেখাই না তো ভিখারিদের যত দিবা অতই আবার বারবার আইবো তুমি কয়জনকে দিবা একটু পর দেখাবা না আর একজন আইবো
ও তো ছোট মানুষ। এভাবেই সৎ মায়ের যন্ত্রণায় সংসারে টিকতে পারল না, বাসায় থাকতে পারল না, মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য হয়েছে, অকাল মৃত্যু ডেকে এনেছে। আমাদের সমাজে প্রতিনিয়তই এভাবে শোনা যায় এবং দেখা যায় সংবাদে। আমরা সকলেই সচেতন হই, পরিবারের দিকে নজর রাখি, সমস্যাটা কার এবং কোথায়। আল্লাহ হাফেজ।